দেখতে দেখতে পুরীতে 3 দিন কাটিয়েও ফেললাম। সেদিন ছিল আমাদের বাড়ি ফেরার সময়, তাই সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছিলাম, কারণ জামা কাপড় গোছানোর একটা ব্যাপার ছিল, যেহেতু চারিদিকে এত জামা কাপড় ছড়ানো ছিটানো ছিল যে কিছুই গোছানো হয়নি। দিনকের ওয়েদারটাও ছিল দারুণ সুন্দর, আর সকালে ব্রেকফাস্টে ছিল ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, আর ছিল ডাল। অসম খাওয়া দাওয়া। সাথে তো এই বাচ্চা ফ্রেন্ডের সাথে আমার খুনসুটিও চলছিল। আর তারপরেই রেডি হয়ে নিয়েছিলাম প্রপার ভাবে, কারণ এবার পুরীকে টাটা করার সময় চলে এসেছে। তারপরে খেয়ে নিয়েছিলাম আর খেয়ে নিয়েছিলাম দুপুরের লাঞ্চ, ভাত আর চিকেন কষা দিয়ে। সত্যি বলতে পুরীকে এতদিন এত কাছ থেকে দেখে সত্যি ভীষণভাবে মিস করব, তবে আবারও দেখা হবে। কে বিদায় জানিয়ে এবার আমরা চললাম স্টেশনের দিকে। পুরী স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল কিন্তু ওই 10:25, কিন্তু ট্রেন লেট থাকায় ট্রেন কিন্তু পুরীকে টাটা করে বেরিয়ে 12টার দিকে। আর ট্রেনে উঠতে না উঠতে চলে আসলো মিষ্টি দই। খেয়েছিলাম এগ থালি, আর বুবুন খেয়েছিল কিন্তু ভেজ থালি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসতে না বসতে দেখি এইরকম পাহাড়, ওই আর কি যেটাকে বলে। তারপরে কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সে ছিল এইরকম বড় বড় লঙ্কার চপ, আর তার সাথে আলুর চপ, আর তারপরেই কিন্তু চলে এসেছিল চাউমিন। ট্রেনে উঠলে খিদেটা একটু বেশিই পায়। তারপরেই নবদা আমাদের খাওয়ালো এরকম দুধ চা গরম গরম। তারপরে একটু ওয়েট করছিলাম, কিন্তু ট্রেন লেট ছিল 6 ঘন্টা। অনেকক্ষণ বসে থাকার পরে শেষ পর্যন্ত পৌঁছালাম হাওড়া স্টেশন। এবারের মতো ম্যাডলি রোম্যান্স টিমকে টাটা করে দিলাম, কারণ দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি জুনের 26 তারিখে। ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। চলো, হাওড়া স্টেশনকেও আমরা টাটা করে দিয়েছি, আর আমরা নেমেছিলাম ওই 11:30 নাগাদ। আর সেদিনই কিন্তু ছদ্দির বাড়িতেই আমরা থাকতাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। তাই মিস করছিলাম সবাইকেই, খুব আনন্দ হয়েছিল এই কটা দিন। তো দেখা হবে আবারও দার্জিলিংয়ের নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর কেমন লাগলো জানি।